দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপ ঘোষ পৌঁছে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এই ছবি প্রকাশ্যে আসতে দলের অন্তরে ক্ষোভের মুখে পড়েছেন বিজেপির রাফ অ্যান্ড টাফ নেতা। আর তার পাশাপাশি দেখা গিয়েছে যে এই বিষয়ে কিন্তু তার পাশে দাঁড়ায়নি দলও। আর এখান থেকে প্রশ্ন উঠছে, তবে কি তিনি দল ছাড়তে চলেছেন? কিন্তু কৌশলে দিলীপ এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন। শুধুই কি রাজনৈতিক সৌজন্য, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর সমীকরণ? বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দীঘা সফর ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বসাধারণের মনে। সর্বসাধারণ বললাম এই কারণে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন যেমন বিজেপি নেতা কর্মীরা, তেমনি উত্তর খুঁজছেন তৃণমূলের একাংশ। কারণ অনেকেই মনে করছেন বঙ্গ বিজেপিতে কার্যত কোণঠাসা দিলীপ ঘোষ এবার তৃণমূলের দিকে ঝুঁকেছেন। কেউ কেউ আবার আগ বাড়িয়ে ভবিষ্যৎবাণী করে বসেছেন অচিরেই দিলীপ দা তৃণমূলে যোগ দেবেন। যদিও নামটা দিলীপ ঘোষ, বিগত 20 থেকে 25 বছর ধরে বঙ্গ বিজেপিতে তার দাপট খুব একটা কমেনি। তিনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে অভ্যস্ত। স্পষ্ট বক্তা দিলীপ ঘোষ এবার রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনে সস্ত্রীক উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন। একটি ভিডিওয় দেখা গেল তিনি রীতিমতো হাসি ঠাট্টা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, অথচ কয়েকদিন আগেই তিনি মুখ্যমন্ত্রীর বাপ বাপন্ত করতে ছাড়ছেন না। তাহলে কেন তিনি এই কাণ্ড ঘটিয়ে ফেললেন? উত্তরটা নিজেই দিলেন দিলীপ দা। তার দাবি, আমি কেন মন্দিরে এসেছি অনেকের কষ্ট। আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমি মন্দিরে এসেছি, কে তৈরি করেছে সেটা বড় নয়। তবে তিনি এখানেই থেমে থাকেননি। স্বভাব সুলভ ভঙ্গিমায় দিলীপ ঘোষের নিঘোষ কালীঘাটের মন্দির বা তারকেশ্বরের মন্দিরকে তৈরি করেছিল কেউ মনে রাখেনি। রাম মন্দির বা এটাও কেউ মনে রাখবে না, কিন্তু মন্দিরটা থেকে যাবে। সেই সঙ্গে তার রসিক মন্তব্য, আমি কেন মন্দিরে এসেছি সেটাতে অনেকের কষ্ট হচ্ছে। আমি শুধু বলবো, বিজেপি করতে গেলে কষ্ট পেলে হবে না। গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি। এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত, কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন। এবং মজার ব্যাপার, আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হচ্ছে। আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই, আমি দেখি না কে মন্দির তৈরি করেছে, আমি ভগবানকেই দেখি। আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয়। কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না, বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না, কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যাই। রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে, কিন্তু রামকে মনে রাখে। আমি এসেছি, পশ্চিমবাংলায় সব কিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি, বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না। দিলীপ ঘোষ কেন দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, সেটা নিয়ে বঙ্গ বিজেপির মধ্যেই একটা অসন্তোষের আবহ তৈরি হয়েছে। বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা কেউই যাননি, কেবলমাত্র আমন্ত্রণ রক্ষা করেছেন দিলীপ ঘোষ। এটা যে দলের নির্দেশের বাইরে সেটা স্পষ্ট করেছিলেন সুকান্ত মজুমদার। দেখুন, দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। দলের রাজ্য সভাপতির বক্তব্য অনুযায়ী দল বহির্ভূত কাজ করেছেন দিলীপ ঘোষ, কিন্তু তিনিও যে দীর্ঘদিনের পোরখাওয়া রাজনীতিবিদ সেটাই দিন বুঝিয়ে দিলেন কয়েকটা উদাহরণ দিয়ে। তার বক্তব্যে পরিষ্কার, বঙ্গ বিজেপির নেতারা যাই বলুন, বিজেপির মতাদর্শ একেবারেই ভিন্ন। তাই তিনি উদাহরণ টানলেন অটল বিহারী বাজপেয়ী। আমরা
সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি। রাজনীতি আমার কোনো শত্রু নেই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি, আর মিত্র করেছি বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করে, তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে, কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেই জন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না, এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা। পোরখাবা রাজনীতিবিদ দিলীপ ঘোষ যতই তার অবস্থান নিয়ে ব্যাখ্যা দিক না কেন, দলীয় কর্মীদের একাংশ এখনো তেতে আছেন তার দীঘায় যাওয়া নিয়ে। যেমন বৃহস্পতিবার কোলাঘাটে চা চক্রের কর্মসূচি ছিল দিলীপের, কিন্তু সেখানে তাকে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয়। তিনি পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন দলেরই একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তার নববিবাহিত স্ত্রী রিঙ্কু। তবে রাজনীতির ময়দানে অনেকেই মনে করছেন দিলীপ ঘোষকে ঘিরে যে আবহ তৈরি হয়েছে সেটা সুকান্ত শুভেন্দুদের চাল, কারণ দিলীপ ঘোষ আরএসএস এর সক্রিয় সদস্য। তিনি আর যাই করুন, দলের ক্ষতি তিনি করবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।